এবার রাতে ছোট বড়টার কাছে থাকবি তো, আর ওই রাতটুকুই আমি ওকে লিয়ে করবো। কিন্তু একটা কথা বলছি কাকা আপনাকে, আমি কিন্তু কোনোদিন কাজে কমে যাবো না, আগে থেকে বলে দিচ্ছি। আর একটা মোটরসাইকেল কিনতে হবে ব্যাপার চাটিয়ার। কি কিবে আবার মোটর সাইকেলে কি করবি? এই 2 লাখ টাকা তোকে দিচ্ছি বাড়ি ঘর করার লিগে, তুই সংসারে দায়িত্ব লিচ্ছি, তোকে আমি আমার কাছে রেখে দিতে চাইছি, তুই আবার ওরকম করছিস কেন বলা? ওটা বহুত দিনের শখ যে কাকা আমার। যাবে সে দেখা যাবে, যা সে যদি হলে হয় আমি তোকে কিনে দেবো যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি। বেশ ঠিক আছে, তাই দিন, কি আর বলবো। জায়গাটা ফটিক মিত্রের কাছে কিনবি, ঠিক আছে? ওকে আমি সব যা বলার বলে দিচ্ছি। 70,000 টাকা করে কাটা লিবি, 2 কাটা জায়গা লিবি। 40,000 টাকা যেটা বাঁচবে ওটাকে টিন কোয়ার্কেট কিনে ভালো করে ঘরটা করে লিবি, ঠিক আছে? খুব তাড়াতাড়ি করবি, দেরি করিস না জানো। বেশ বেশ ঠিক আছে কাকা। আচ্ছা ঠিক আছে, যা তো এখন। কাকা গো, তাইলে বৌমা কেউ মানলা না? যা রে মারা, যা বকি না, যা। এই সমাজে কতজনের দেখা নিজের শ্বশুরি তার বৌমার সাথে থাকছি, আর আমি তো মারা পর, আমি থাকলে কি অসুবিধা হবে? তুই তো আমার রিস্তাতে নিজের ভাইপো হচ্ছি না, পাড়া সম্পর্কে ভাইপো। বেশ ঠিক আছে কাকা, আপনার ইমান আপনার কাছে। যাবে বুকাচ্ছে তো মনে হচ্ছে বিশাল ইমানদার লোক। যা না তুই ঘর বাইরে কর, যা না। বেশ বেশ ঠিক আছে কাকা, চললাম। বোকাচ্চোদা, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছেও আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। তোকে আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করার কারণ হচ্ছে তোর বউ। তোর এক সপ্তাহ টাইমের মধ্যে 4 দিন হয়ে গেল, আর 3 দিন টাইম রয়েছে, ঠিক আছে? তোর ভাতা এলে বলে দিবি। হ্যালো, কি বলবো? এক সপ্তাহের মধ্যে যদি বাড়ি ঘর না করতে পারে, এক সপ্তাহের মধ্যেই পালাইতে হবে নাকি? আর যদি 2-5 দিন টাইম লাগে আমি থাকবো না? থাকবি, বাড়ির বাইরে থাকবি, উঠে থাকবি, ঘরে থাকা হবে না তোর। হ্যালো হ্যাঁ, তুই যা বলবি তাই হবে নাকি? লো তুই কেন থাকবো না? দোস্তের মতো আমার ভাতারের ঘরে আমি থাকবো না। বেশি ঝগড়া করিস না আমার সাথে, বাল উপড়ি দেবো তোর আমি টেনে। তা তো পারবি লো, তুই কত কি পারবি? তুই আমার সাথে ঝগড়া করিস না। তুই যা, আমার ভাতারের সাথে আমি তাকে বলছি, যা তুই তোকে সামনে থেকে যা। হ্যাঁ মনে থাকে যেন, তোরা 3 দিন টাইম আছে, 3 দিনে 3 সেকেন্ডে তোকে আমি এই বাড়িতে জায়গা দেবো না। ঘর করতে পারলো কি না পারলে আমি দেখবো না, আমি তোকে ডানা ধরে ঘর থেকে বাইর করে দেবো। কি লো, তা তুই 2 দিন 3 দিন টাইম বেশি দিবি না নাকি? যদি সে না করতে পারে, টাকা যদি না জোগাড় করতে পারে, সেজন্য তো বলো তার বাপকে এমএলএ কে ডেকে নিয়ে এসে বিচার করেছে। আমি আবার কেন টাইম দেবো? 1 সেকেন্ড আমি টাইম দেবো না। তার বাপকে ডেকে নিয়ে এসে বিচার করেছে, আমি তাকে টাইম দেবো? কি হইলো কি লো? এই মাং মারানি, কি হইলো কি? আবার গান মারাই তোর সাথে সুসময় ঝগড়া করছিস কেন এই ঘরে ঢুকে? এই কাদাকুকে আমি বলতেছি 1 সপ্তাহের মধ্যে 4 দিন হয়ে গেল, আর 3 দিন টাইম আছে, সেটাই ওকে বলতে এলাম আমি। কে ঝগড়া করতে এসে রে? বহুত বৈদ্য মাগি বল তুই। হ্যাঁ আমি বৈদ্য, তুই খুব ভালো। মাগিটা তো আবার ঝগড়া করতে কি গান মারাইতে আসা দরকার? 1 সপ্তাহ টাইম দিয়েছে, 1 সপ্তাহের মধ্যে তো আমি ঘর বাড়ি করলে বলো, অথবা তুই গান মারাইতে আসা আবার কিরিক করে ঝগড়া করতে আসা কি দরকার তোর? বলছি 1 দিনও বেশি থাকতে দেবো না, 7 দিন হয়ে গেলে ডানা ধরে বাইরে বাইর করে দেবো, উঠোনে গিয়ে থাকবি তাই বলছি। এলা ঠিকই তো বলেছিল, অন্যায় কি বলেছিল, ভুল কি বলেছিল, যা সত্য তাই বলেছিল। এলা এই 12 চুদি, তোর পাকানে কি বুনুর লাগানো আছে নাকি? লো সব সময় মানুষের সাথে ঝগড়া করার লাগি তোর পাকান কুটকুট করে। আচ্ছা রে কাকাকু, বুনুর লাগানো আছে? হ্যাঁ কেন কিছু করবি তো? না বোন, আমার তোর সাথে আমি কি করবো বোন বল? সাথে আমি ঝগড়া করে পেরে দিতে পারবো না, আমার ওই বউ পেরে দিতে পারবে বল? তুই যা বলছিস তাই হবে, 7 দিনের বেশি আমি একদিনও থাকবো না রে। আর আমি টাকা নিয়ে আইছি, দাদা দেখ টাকা, দাদা দেখ, দেখলি তো? আর ঝগড়া শান্তি করি না যে আমি 1 সপ্তাহের মধ্যেই ঘর করে নেবো। টাকা দিয়ে দিলে এমএলএ সাহেব? বাহ, পারবি তোরা 2 মাস ভাতারে, কি জি করে এখন টাকা নিয়ে এখন তোরাই জানিস। এই মাগি, ও কি কথা বার্তা রে? কি করে টাকা নিলাম মানে? এমএলএ সাহেব 2 লাখ টাকা আমাকে দিল, ওই যখন ঘরে টাকা পাবে তখন এখান থেকে কেটে নেবে। কেটে নেবে না, এখন তলাই তলাই ভরে দিবে, সেটা এখন দেখিস। ভাগো কি হরে। চিন্তা নাবো, মন খারাপ করো না, আমি টাকা জোগাড় করে ফেলেছি, আর চিন্তা নাই। আচ্ছা ঢেমুন রেন্ডি মেয়েকে তুমি বিয়ে করেছিল গো? কি আর করবো বলো, শোনাবো? কপালে পাক থাকলে যা হয়। এমন রেন্ডি বেশ আমি কারো কাহিনী মানছি না গো। আর কিন্তু না, চুপ করো, তুমি কান্না করা বন্ধ করো তো। ভালো লাগে না গো, আর ভালো লাগে না। ঢেমুন মাগির এক এক সময় কথাবার্তা শুনলে মনে হয় গায়ের গোল গায়ে থেকে ছিঁড়ে ফেলে দিই। এত বড় নোংরা চরিত্রহীন মেয়ে, এত মুখের ভাষা খারাপ, তুমি স্বপ্নেও ভাবতে পারবে না, এত নোংরা নোংরা গাল দেয়। জানি গো বউ, জানি, আর বলতে হবে না, আমি জানি। কি আর করবো বলো, সব কপালের দোষ। কি দেখে যে তুমি ওকে বিয়ে করলে গো? অন্য মেয়েকেও বিয়ে করলে জীবনে সুখ শান্তি হয়তো পেতাম আমরা। ওটা আমি কইতে চাইনি গো, ঝুঁকে পড়ি ঝুঁকের মাথায় হয়ে গেল। তুমি যদি সেদিনকে 2 পিস ওই লেগ পিস মাংসটা আমাকে দিতে, মদ দিয়ে খাওয়ার লেগে, তাহলে আজকে আর এই কাণ্ডটা হতো না। মাংসটা তুমিও রাগের মাথায় দিলে না, আমিও রাগের মাথা থেকে এই বিয়েটা করে নিলাম ওকে। এখন আর বিধবা সধবা দেখলাম না, ভালো খারাপ দেখলাম না, ঝুঁকে পড়ি করে নিলাম। ঠিক কথাতে বলে না বউ, কিছু খুঁজতে গিয়ে কেউটু, এটাও সেই তাই হয়ে গেছে। আমি ভেবেছিলাম বিধবা মেয়ে, স্বামী ছেলে ফেলি কেউ নাই, আমি যা বলবো হয়তো তাই শুনবে, কিন্তু ও বাবা এটা উল্টো হয়ে গেল। যা করেছে ভালোই করেছে, সব ভাগ্য খারাপ হলে যা হয়। বউ শোনাবো, একবার তাকাও। এমএলএ সাহেব তো বলে ঘর বাই করে দেবো, তা ক্যাশ টাকা দিল কেন? দেখো বউ, কথাতে বলে পয়সা বেটা বড় ঠেটা। পয়সার কোনো জাত হয় না, পয়সার কোনো সম্মান হয় না, পয়সার কোনো ইজ্জত হয় না। পয়সা এক ধরনের কানা কুকুর, পয়সা ও কোন দিকে চলে যায় ও নিজেও জানে না। তা পয়সাও আজকে বলতে পারবে না কেন আজকে ফুটুর কাছে এলো, আর আজকে আমিও তোমাকে বলতে পারবো না কেন এই 2 লাখ টাকা ওর কাছে আমি পেলাম। কি গোটা কেন কিসের জন্য দিয়েছে সেটা তোমাকে বলেনি? বলেছে, কিন্তু এখন আমি তোমায় বলতে পারবো না, আগে বাড়ি ঘরটা হোক তখন আমি তোমায় সব বলবো। এই মা ধার দিয়েছে নাকি? হ্যাঁ ওই রকমই ভাবো। তাহলে ঘর কবে থেকে কইতে লাগবে গো?
ঘর কাল থেকে করতে লাগবে, আমার কবে থেকে কি করবো, কাল থেকে করবো। এই জায়গা কার কাছে কি কিনবে না কিনবে সব ব্যবস্থা হলো, তবু এমএলএ সাহেব ব্যবস্থা করে দেবে, ওটা নিয়ে কোনো চাপ নাই, তুমি চিন্তা করো না। ভালোই হবে, এই জ্বালা যন্ত্রণা থেকে তো মুক্তি পাবো।